ঘন্টা ধরে আটটাছি, তো যদি রাস্তা বুঝাইতো, কাঁচা রাস্তা আমার আর ভালো লাগতেছে না আমার। তো ক্ষেতের মধ্যে দিয়ে রাস্তা তুমি মনে হয় জানো না। আচ্ছা, আরেকটু আগাইলেই তো বাড়ি। কষ্ট পায় না খলিল ভাই? বাইকস করে তুই স্বামী রে, বাইকস কি লিখে কথা মারে? তাই কি স্বামী কই ডাকবো? আচ্ছা বলবো না, আসো স্বামী। স্বামী কবি আর বহুত কিছু কর্ণের আছে, পতি কবি, বর কবি, নাথ কবি, লাগলে অনাথ ক, অসুবিধা নাই। কান্ত কবি, বহুত কিছু কর আছে। এইগুলা কি? এগুলা স্বামীর নাম, এগুলা না পারলে কবি ও গো, হ্যাঁ গো, মিনসা কবি, অসুবিধা নাই। লাগলে কবি পোলার বাপ, মাইয়ার বাপ, এইভাবে ডাক দিবি। তো ভাইয়া কইছে আমার, আল্লাহর হচ্ছে মাপ চাই। দেখো খলিল ভাই, ছোটবেলা থেকেই তো তোমার আমি ভাই ভাই করে ডাকছি, ভাইয়া ডাকাই তো বড় হয়েছে, এখন হঠাৎ করে কেমনে করে বন্ধ করা যায়? আচ্ছা আমি চেষ্টা করুম আর না ডাকতে। ভাইয়া মাথাটা মনে হয় গরম হয়ে গেছে না? ব্যাগে পানি আছে, পানি দিমু? পানি খাইবা ভাইয়া? বিষ দে, বিষ খাবো, বিষ। ও মা, বিষ খাইবা কে? শালির বিয়া খাইতে যাইতেছো, পোলা মাংস খাইবা? বিষ খাইলে তুমি মরে যাবে না? বিষ খাইলেও মরতাম না আমি, বিষ তো খাইয়া বইয়া রয়েছি। তোর বিয়া করছি না, তোর মতন বিষের যন্ত্রণা আমি সহ্য করতেছি, মাইলের পর মাইলে আটতাছি। ভাইয়া আস্তে আডো। আচ্ছা আস্তে আডো, স্বামী পড়ে যাবে তো। আহো। এখনো আইলো না, তো কোনো কথা? আরে তুমি চিন্তা করো না, মাইয়া দিছি বাইকনার কাছে, বাইকনা খুব ভালো বলা। আয় বলবো সময় মতো আয় বলবো, চিন্তা করো না একদম। আপনার বাইকটাই ভালো, মাইয়াটা ভালো না, আমার কলজাটা কালা করে বলাইছে। কলজা কালা করে লাইছে, এটা কি ধরনের কথা? আব্বা জানো না, এই খলিল ভাই সারাক্ষণ আমার সাথে চিল্লাচিল্লি করে, আমার সাথে লাগিয়া থাকে। আমার কলজা কয়লা হইছে, আমার কলজা। আবারও বাইকস, আবারও বাইকস। আচ্ছা বিচার করতাম কি ওর ভাই না ওর জামাই? আবার বাইক হয় কিল্লিকা? তো ভাই ডাকলে সমস্যাটা কি? জামাই ডাকলে সমস্যাটা কি? জামাই কবি না কিল্লিকা? বিয়ে হইছে না, বিয়ে হলো আমার ভাই বাইকস। আচ্ছা ওইছে বাইকটা, আর বিতে যা, বিতে যা। এই বাইকটা কিছু চা নাস্তা খাও, আচ্ছা আচ্ছা। যাবো। কই নিলাম? হ্যাঁ আপনি দেখেন বাইকটা, তাহলে বউ আমারে বাইকে বলে কি হইব? হ্যাঁ বাইকটা তালাক দিয়ে তো যাওয়াই হইছি। আরে আগে তো বাইক না, পরে না জামাই বেটা। হ্যাঁ বাবা, ঠিক কথা কইছে, তুমি তো আমাদের ভাগ নাই হও। হ্যাঁ আল্লাহ রে, আল্লাহ কই আইলাম আমি? হ্যাঁ শ্বশুর শাশুড়ি কয় ভাই না, বউ কয় ভাই। এই বাড়িতে আমার দোকানের দরকার নাই, আমি গেলাম। যাবো 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 যাবো, রাগ করো না, রাগ করো না, যাও ভিতরে যাও, ভিতরে যাও, ভিতরে যাও। এখন থেকে কথা দিলাম, আমরা তোমার জামাই করে ডাকবো। এই যে আঙ্গুলটা বেঁকা হইলে তো অনেক কাজ হয়, জানি তো আমি। যা মা, যা, যা। মাথায় শীত। কেমন কি কথা? আর লুঙ্গি দে, গামছা দে, সাবান দে আমারে। আমি পারুম না, আমার কাছে চাও। আমার কাছে যাবো মানে? শ্বশুর বাড়িতে জামাই বোর কাছে লুঙ্গি গামছা চাইবো না আমার কাছে চাইবো? বুঝলাম না, এমন একটা ভাব করতেছে এই বাড়িতে মনে হয় তুমি প্রথম আইছো। ছোটবেলাতে তো এই বাড়িতে এই পইরা থাকতা, এটা তোমার মামার বাড়ি। আর হ্যাঁ, আশেপাশে সব মানুষকে তুমি চিনো, গাছ লতা পাতা এই পর্যন্ত তুমি চিনো। আর এখন জামাই শ্বশুর শাশুড়ি এত কিছু করার দরকার নেই, নিজের বাড়ি মনে করো। আমি একটু বাইরে হইলাম। তুই দিবি না? না দেখো, আমি অনেকদিন পর বাড়িতে আইছি, এখন আমি আমার বান্ধবীর সাথে দেখা করতে যাবো। ওই যে আমার বান্ধবী আলতা, ওই গ্রামে আইছে, একটু ঘুরে বেড়ামো আমরা। জামাইরে গামছা লুঙ্গি সাবান এগুলো দিতে পারবা না, তুমি পাড়া বেড়াইতে পারিবা না? কি কইলা তুমি? কেমন একটা কথা কইলা, পাড়া বেড়ান না? পাড়া বেড়াই নিত তুই এই বেরি যাবি বান্ধবী গুলোকে দেখা করবি? হ্যাঁ বান্ধবী আগে না জামাই আগে? তুমি সবসময় এমন করো কে খলিল ভাইয়া? কোথায় কোথায় রাগ করো? কি করলি তুই? এই বাচ্চা তুই আর আবার আমার শ্বশুর বাড়ি আইছি, তুই কইতেছ ভাইয়া? ভাইয়া, খলিল ভাইয়া। কি করবো? রে কই গেলি রে ময়না? খালি বউরেই খোঁজো, নানির আর খোঁজ খবর নিও না। নানিরে দিয়ে কি দরকার? নানির তো ভুললেই গেছো। তোমার বুলানোর উপায় আছে, যে জিনিস ধরাই দিচ্ছ। হ্যাঁ বউ বুঝলে দেবো, তোমার বলবো না, উপায় নাই। কেন? আমার নাতি নাকি তোর লগে বেশি ঝামেলা করে? কোনো ঝামেলা করে না, নির্যাতন করে, নির্যাতন, স্বামী নির্যাতন, মামলা করবো ওর নামে আমি। আয় আল্লাহ, সারা জীবন শুনছি নারী নির্যাতন, এখন বলে স্বামী নির্যাতন। এই কেমনে করে আমার নাতিন তরে নির্যাতন? নানান ভাবে করে, মানসিক ভাবেও করে। আমার খলিল ভাই কয় কেমনটা লাগে। হ্যাঁ অনেকে আমি লুঙ্গি বদলাইতে পারতাছি না, শার্ট বদলাইতে পারতাছি না, এক কাপ চা চাইছিলাম, চা দেয় নাই। কেন তুই লুঙ্গি বদলাইতে পারস না কেন? আমার নাতি কি তোরে ধইরা রাখে না নিষেধ করে? আরে কথা তো ওইটা না, আমার লুঙ্গিটা কোন জায়গায় আছে, আমার শার্টটা কোন জায়গায় আছে, আউগে ঢোকে দিব না, আমি তার স্বামী না। আমি কইলাম লুঙ্গিটা দে আমারে, পারতাম না আমি।
আমি আমার বান্ধবী এসে আর লগে দেখা করতে যাবো। আচ্ছা বান্ধবী আগে না স্বামী আগে, এটা আমার বুঝাও তো। আচ্ছা কি লিখা তোরে দেখলে তোর নানার কথা মনে পড়া যায়। তোর নানাও তোর মতো খালি চিল্লা চিল্লি করতো, আমার একটু না দেখলেই খুঁজে বেড়াই। আরে দূর, তোর এর মধ্যে আবার নানা ঢুকাই দিচ্ছ, নানা ফানা বাদ। তোমার নাতিন কই গেছে এটা কও আমারে। আরে তুই তো নাতিন যেদিকে যায় যাগবা, তুই আমার কাছে থাক। শোন, আমারে কবি, আমি তোর সবকিছু আগুয়াই দেব। তোমারে দিয়া পরিশ্রম করামু, তোমারে দিয়া কাম করামু আমি। বুড়ি নির্যাতন হয়ে যাব, বুড়ি নির্যাতন আমি পছন্দ করি না। দেই কই গেছে। বুঝলি না রে খইল্লা, তোর মতো আমি এক সময় জুয়ান ছিলাম, বুঝলো না। দোষ দুলাভাই আসে নাই, তুই একলাই বাপের বাড়ি আয় পড়ছো। দুলাভাই আসলে একটু গল্প সল্প করতে পারতাম না? আমার কপাল কি এত গোমতো? আবার জামাই থাকে ঢাকা, মাঝে মাঝে আসে, ঈদ ছাড়া সে আসে না। আমি একলাই আইছি বেড়াইতে। আচ্ছা একলাই ভালো হয়েছে, সামনে তো টিয়ার বিয়া, বিয়া খাইয়া তারপর কিন্তু যাইস, আগে আগে যাইস কেনা। আর কি জামাই কি পছন্দ হয়েছে? আমরা তো দেখি নাই, দেখতে বলো অনেক সুন্দর। হ্যাঁ বুবু, দেখতে তো সুন্দর, কিন্তু পোলাটা কেমন জানি ভ্যাবলা, কথাবার্তা কম কয়। আরে কথাবার্তা কম কয় তো ভালো, ব্যাবলা ছেলেরাই ভালো। দেখোস না আমার জামাই কেমন, সারাক্ষণ পকর পকর করে। ছেলেরা যত চুপচাপ তত ভালো। হ্যাঁ, পোলারা চুপচাপ থাকলে তো তোমাকে ভালো। হ্যাঁ, জামাই চুপচাপ থাকবো, মার বা ধর বা যা খুশি কইবা, জামাই কিছুই কইব না, তাইলে তো ভালো লাগে। পাত্তর বিয়া করতি, পাত্তরে কিছু কইতো না। হ্যাঁ, জামাই চা চাইলো, ওটা লুঙ্গি চাইলো না গামছা চাইলো, ওইগুলার বেইল নাই। হ্যাঁ, বেইল আছে বান্ধবীর, বেইল আছে বইনের। গল্প শুরু করে দাও। ভাইয়া, তুমি এত রাগ করো কেন বুবুর সাথে, কি হইছে? ওই ভাইয়া কেনা ফোসকা পরে, শরীরে ফোসকা পরে। দুলাভাই কইতে, দুলাভাই কইতে যদি ইচ্ছা না করে আবার বিয়া দেবো রে। বাপ রে বাপ, সারা জীবন ভাই দেখে আসলাম, সমস্যা হইলো না, এখন তোমার সমস্যা। তুমি বুইলা যাও না, এটা কিন্তু তোমার মামার বাড়ি। বুলনের উপায় আছে, ভুলতে দেশ তোরা। এটা তো মামু বাড়ি, বুলনের উপায় আছে। তুই মনে করাই দেশ, আমার বউ মনে করাই দেয়। হ্যাঁ, আমার শ্বশুর শাশুড়ি তারা পর্যন্ত ভাগ্যা কয়, জামাই কইতে পারে না। নানি যে নানিও নাতি জামাই কয় না। বুলনের উপায় আছে। আচ্ছা ঠিক আছে, মাথা ঠান্ডা করো। এখন এই খালি ভাইয়া ভাইয়া এডি নিয়ে পড়ে থাকলে হইব? বাড়িতে কত কাম আছে, বিয়ার বাড়ি। তুমি যাও আব্বারে যা হেল্প করো গা। কে দুলাভাই ডাকলো, কে ভাইয়া ডাকলো, এডি নিয়ে এত ই করো না। যাও। হ্যাঁ দুলাভাই যা। এই যে ঠিক দেখছস কি সুন্দর করে ডাক দিছে। ধরো, কলিজাটা ঠান্ডা হয়ে গেছে। মামু বাড়ি মনে মনে তালাক দিছি কবে। হ্যাঁ, খুশি 1000 টাকা দিলাম। ধরো। দুলাভাই, ও দুলাভাই, আমারও 1000 টাকা দাও না। আরে ছেসা রে, টাকার বন্ধ হয়ে গেছে। আচ্ছা যাক, ভালো লাগছে। দুলাভাই কবি অন থেকে ধর। দুলাভাই আমারে দাও। কেমন রাগ করে তাকাই রইছো? ওরা দুলাভাইকে চগরে দিছো, তা আমারে দাও। তোরে দিব। তুই স্বামী রে কল দুলাভাই, তোর জুতা দাবাই দেবো। ভাইয়া ভাইয়া, সরি ভাইয়া, ও ভাইয়া। এই আসবি না, আসলে দিলাম টাকা ফেরত নেবো। কি হইছে, কি হইছে, বাঁচাও আমারে, বাঁচাও বাঁচাও। কি হইছে? আরে খলিল ভাই আমরা দাওয়াত দিতাছে। এই তোর জামাই তোর এত দাওয়াই খায়? জামাই কেন দাওয়ায় সেটা জামাইরে জিজ্ঞেস করো, আমারে জিগাও কি করতে, আমি জানি না। ও তোরে দেখলে না, তোর দাদার কথা আমার মনে পড়ে যায়। তোর দাদাও আমি আমারে দাওয়াইতো। শোন, আমার যখন 9-10 বছর বয়স, আমারে দাওয়াইয়া ধরতো, ধইরা পরে। থাক 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 দাদি, আর কিছু বলা লাগবো না। তোমার মুখে কোনো তালা নাই, তুমি আবার কি কয়া লাইবা? এই তুই কি মনে করছিস? তোর দাদাই আমারে দাওয়াইয়া ধইরা পরে ঘাট পাড়ে নিয়ে যায়, আর ডইলে ডইলে গোসল করায় ভাত খাওয়াইতো। তুই কি মনে করছিস? আমি কিছুই মনে করি নাই। অনেক ছোটবেলা বিয়ে হয়েছিল না তুমি? আমার বয়স তো 9-10 বছর। রানী, ওই যাইছে। এই জিনিস আমার গলায় কি লিগে ঝুলাইছো, এটা তুমি এখন কইবে আমারে। কেন রে, তোর পছন্দ হয় নাই? দেখছো নানি, দেখছো খলিল ভাইয়ের ব্যবহারটা দেখছো? এই যে আবারও ভাই কয়। আচ্ছা তোমার নাতিনের আমি কি ভাই না স্বামী? এইটা কয় কি সংসারটা আমার লগে করতে চায় নাকি করবো না, এটার ফয়সালা আজকে দিবা। সংসার করবো সে, এইরকম মাথা গরম নিয়ে সংসার করা যায় না। সংসার করতে মাথা কুল রাখতে হয়, নাহলে সংসার টিকে না। মাথা কুল আমি কেমনে রাখবো? মাথা কুল রাখুন সম্ভব? কি ঠান্ডা মাথা ঠান্ডা রাখুন যায়। সব সময় কয় ভাই, আজকে কইছো দুলা ভাই, স্বামী রেখেও দুলা ভাই কয়। ভাই কোক আর দুলা ভাই কোক, বউটা তো তরে না।
এরকম মাথা গরম করিস না ভাই, যা ঘরে নিয়ে যায় ঠান্ডা মাথায় বুঝাবা। বুঝাম তোরে এত বুঝন লাগতো না, আমার কাম আছে। সব সংসার করেন সম্ভব। ও ভাই ও ছোট মানুষ, নতুন বিয়ে হয়েছে তো, কয়দিন পর ঠিক হয়ে যাইব। মাথা ঠান্ডা রাখ ভাই, যা দেখ কই গেল। আবার এটার পিছনে পাড়া আমারে। আচ্ছা ঠিক আছে ঘরে যা। কি সমস্যা আমার কত সব সময় কেন মাথাটা গরম করে রাখে? মাথা গরম হবে না কি হইব? নানির কথা এই বাড়িতে আমি বিয়া করছি, বিয়াটা কই যাই ভুল করছি। কথায় কথায় বউ যদি জামাই রে ভাই কয়, এটা কোনো কথা? হ্যাঁ, এটা কথা? আব্বাই কয় আপনার ভাই কয়, আপনি কর আব্বারে ভাই, কই কয় চিল্লি আমার ভাই, হয় আমার ভাই কয় কথা কোথায়? তুই আর বিয়া হইব, তুই আর জামাই আমার ভাইরা হের সামনে যদি আমার ভাই কয় ইজ্জত থাকে, আমার ইজ্জত শেষ করে বেড়াইছে। এই বাড়িতে বিয়া করার নাই আমার ভুল হইছে। আরে বিয়ে করা কারোর জীবনে কি ভুল হয় বাপ? বিয়া করেন ভুল না, মানতো বোন বিয়া করেন ভুল। তো আমি কিছুই বুঝি না, আমি এত যত্ন করি তার, খলিল ভাই তাও আমার কয় কি আমি তার যত্নই করি না। এই যে আপনার সামনে এই যে বাইক হলো, এই যে খলিল বাইক দিচ্ছে। ওই সেরি ওই, তুই আর বাইক অসকে, ও সহ্য করতে পারে না, তার মধ্যে বাইক অসকে। খবরদার এরপরে তাই আর বাইক করে রাখবি না। তখন এই ঝামেলার কারণে পত্রপক্ষ কইতাছে যে খলিলের মাথা সমস্যা। কি গল্প? না ও বাবা, তুই অত চিন্তা করিস না বাবা, আমি ওগুলো কথা কইছি। জামাইয়ের মাথা একটু গরম, পরে ঠিক হয়ে যাবো, সব ঠিক হয়ে যাবো, কথা হয়েছে। তুমি এক কাপ করে বাইক ধরে খাওয়ান দাও। কিসে? কি গো, আপনার পায়ে ধরি, আপনার দুইটা পায়ে ধরি, দাঁড়াই কল দুইটা পায়ে ধরি, বাইক নিয়ে দুই বাড়ি। বাবা জামাই ওঠ বাবা, ওঠ জামাই ওঠ। আমার ভুল হচ্ছে বাবা, ভুল হয়েছে। আল্লাহ গো আল্লাহ, কি মধ্যে পড়লাম? তুমি ভুল করলা না? মায়েরা কইতাছো তুমি নিজে ভুল করতেছো। বাইক না তো, বাইক না কি করবো? মুখ দিয়ে বাইরে হয়ে যায় আম্মা, আমিও চেষ্টা করছি, হয় না, ঠিক হয় না। কি রে, কাল যাইতে বলে নাগর তোরে দেখতে আইছিল, তো কেমন দেখলো? দাদি ফালতু আলাপ কম করে তো, কেমন আবার দেখবো? হ্যাঁ বড় বানাইছিল আমাকে বাড়ি ঘর দেখতে, এই জন্য হ্যাঁ সাথে আসতো, আমার দেখতে আসেনি। ওরে বাপরে, হ্যাঁ নাগরের কথা কনে মুখটা কেমন সরমে লাল হয়ে গেছে। আলতা দেখছাস, বিয়া না হইতে এই অবস্থা, আর বিয়া হইলে না জানি কি হইব। দাদি তুমি না একদম বেশি কথা কও, একটু কম কথা কইও। দাদি বেশি কথা কইবো না তো কে কইবো? কয়দিন পর তো বিয়ে হয়ে চলেই যাবি, দাদি তো একটু শয়তানি করবো। আমি তো শয়তানি মস্কারি করুম। শোন, তোর বিয়ার দিন জামাইরে তো আমাকে বাড়িতে নিয়ে যামুগা, তখন বিয়ে হইব, তোর জামাইর লগে আমি জামাইর লগে বাড়ি চলে যামুগা, আর বাসর করে তো আমি বাসর করুম। কথাটা মনে রাখিস। ঠিক আছে যাইও, তোমার মতো বুইড়া বেড়ির সাথে যদি আমার জামাই বাসর করে আমার কোনো সমস্যা নেই। বুড়া কইস না, আমি এখনো তো গোছেতে অনেক সুন্দর। কিরে আলতা, আমার বসলে সুন্দর লাগবো না? অবশ্যই সুন্দর লাগবো দাদি। একটা কাজ করি, টিয়ারে বিয়ে না দিয়া তোমার এই বিয়ে দিয়ে দিই। চল আমরা গিয়ে কথা একটা দিমু একেবারে। চল আমরা গিয়া কথা কই। ফাজিল জালি কুনহানকে, এইসব কি কথা? শরমের কথা না? এখন একটা ধরে দিবা কেন? এতক্ষণ তো কইতাছিলা আমার জামাইয়ের সাথে বাসর করবা, এখন ডরাও কেন? ডরাই না লো, ডরাই না। আমি তো গো কপাল উঠতে চাই না। আমি যদি বিয়া করতে চাই, তাহলে তোর জামাই তোরে দেখা আমার এই বিয়া করব। কথাটা মনে রাখিস কিন্তু। আচ্ছা ঠিক আছে, দেখা যাবে না, চল। গরুর মাংস 2 মণ লেখ বাইক না লেখ। কিসে? বাইক দেখাটা এখানে ও সরি ভুলে গেছি লেখ বাবা, লেখ 2 মণ গরুর মাংস। মুরগি 120 পিস লেখ। মুরগি 120 পিস। দেশি না পোল্ট্রি আব্বা? বিয়া বাড়িতে পোল্ট্রি কেউ খায়? সবাই তো দেশি মুরগি খায় না গো আব্বা? তুই এখান থেকে যা তো, তুই যা, আল্লাহর রাস্তায় তুই এখান থেকে যা। এখানে আব্বা আর আমি কথা কইতেছি, আমরা দেশি খাওয়াবো না পোল্ট্রি খাওয়াবো না ফরেন খাওয়াবো না পাকিস্তানি খাওয়াবো, এটা আমরা দুজন মিলে বুঝবো। হ্যাঁ, তোর এখানে কথা কনের দরকার নাই। তাই আমি কথা বলি কি সমস্যা? তুই কথা বলে কোনো সমস্যা নাই, সমস্যা খালি একটাই, তুই 30 সেকেন্ডের মধ্যে 3 বার তুই বাইয়া কবি, আর আমার মেজাজটা গরম হয়ে যাবো, আমি সবকিছু ফালায় বাড়ি চলে যাবো। দেখছো আব্বা কি কয়? আমি এখনো ডাকছি ভাইয়া, কিছু কইছি মুখ দিয়া, তাও আমার সাথে এইরকম ব্যবহার করে। নাই কইতে তো সময় নিবি না তুই, আর তুই কবি তো আটকা, যেমন আসমান থেকে ঠাডা পরে ওরকম ঠাডা ফালানোর মতন কইবি ভাইয়া। বড় মজলিস আত্মীয় স্বজনের মধ্যে তুই খলিল ভাই চা নেন,
আমার মেজাজ খারাপ হয়ে গেল, আমি বাধ্য হইলাম কাপটা ভাঙতে। আব্বার সামনে আমি বেদবি করতে চাই না। তুই যা, মাথাটা আবার একটু ঠান্ডা রাখতে দে। যা তুই যা। না আমি যাবো। আর যা রে মা, তোর কাছে মাপ চাই, তুই যা, জরুরি একটা কাম করতেছিস, যা ছট যা। ছোটবেলা থেকেই তো তুমি আমারে কও, আমারই তো শুনাইতে পারবা, তার তো কিছু শুনাইতে পারবা না। সব কথা খালি আমারে শোনাও। আর পছন্দের কে? বাইক না, তোমার বাইক না পছন্দ। এই যে আবার বাইক দিয়ে কইতাছে, যে আবার বাইক দিয়ে কইলে হয়। এই বাইক দিয়ে কেডা? তুই দেখছেন আবার তুই কয়। তুমি বাইক না, তুমি খলিল বাইক, খলিল বাইক, খলিল বাইক। আচ্ছা বাজান, ব ব ব ব ব ব মাথা ঠান্ডা করে ব, এত বাইক করে কি আছে, ব ব ব। মাইন্ড করার কিচ্ছু নাই। আম্মা যদি আপনারে বাইক হইতো তাইলে বুঝতেন যে কেমন লাগে। বউ স্বামীরে বাইক হলে কেমন লাগে এটা জীবনও বুঝবেন না। আপনার কাম আপনি করেন, আমি নাই এগুলি বুঝতে। আরে বাবা, তোর সাথে কাম হইব না রে বাবা। ওরে আল্লাহ রে, আমি কোন বিপদে পড়লাম। সব সময় তো কও স্বামী হিসেবে বলে তোমার কোনো দামই দেই না। আজকে তোমার জন্য সাজুগুজু করছি, দেখো তো আমার কেমন লাগতেছে। কিছু কও না কেন, কেমন লাগতেছে? আমেনার মতো লাগতেছে। আমি না কেডা? ওই আমার লোকে কলেজে পড়তো, সাজলে গুজলে তোর মতো অনেক সুন্দর লাগতো। আমার খুব পছন্দ করতো এটা। তুমি করতা? হালকা হালকা একটু করতাম। ও, এই ছিল তোমার মনে না? আমার লগে সারাদিন চিল্লাপাল্লা করো আর মনের মধ্যে থাকে ওই আমেনা। ঠিক আছে, তোমার লগে কোনো কথা করতে, তুমি আমেনার লগে যাও। আরে দূর, এই তো দেখো রসিকতাও বুঝে না পাগল। আরে আমেনার বেইল আছে। তুই যে সুন্দর, আমেনা তোর কাছে কম করে 6 গুলো পরাজিত হইব। হ্যাঁ সত্যি আমি সুন্দর? সুন্দর মানে দেশে সুন্দরী প্রতিযোগিতা হইলে তুই বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতে যাবি, শিওর। কেমনে না করলে শুনবি? হ্যাঁ আমি ভাই হই তোর? এত যদি ভাই মনে হয় তাহলে তালাক দিয়ে তোর আগে বইন বানাই। হ্যাঁ, তারপরে রিক্তার লোকে কথা কই। হয়তো চিনে তো, কথা কই না। মাম তো বাই হিসেবে। বলি ভাই রাগ করছো? লাথি দিব কিন্তু, একদম পায়ের বগলে বসিস কিন্তু। খলিল ভাই আম্মা এখানে বই আছেন যে? বৌমা, টিয়ার বিয়া জানি কবে? বিয়া তো পরশু দিন আম্মা। তোমার দুইটা মাইয়াই বিয়া দিয়া দিবা, পরের বাড়ি চলে যাইব। আচ্ছা, তোমার কি মন খারাপ? হ্যাঁ, আমি এই 2 হাতে 6-6টা পোলাপেন মানুষ করছি, তার মধ্যে 5টাই মাইয়া। 3টা তো আগেই মরে গেছে, আর যেই 2টা আছে এই 2টা তো কখনো দেখতে আসে না। আম্মা, আপনার তো তাও একটা ছেলে আছে, আমার তো 2টাই মাইয়া। একবার চিন্তা করে দেখছেন, এই মাইয়া 2টা পরের বাড়িতে চলে গেলে আপনার ছেলে আর আমি একদম একা হয়ে যাব, আমার আর কেউ থাকবো না। সেই কথা চিন্তা করে কষ্টে মরে যাইতেছি মা। সোনার সন্তান, যত্ন করে পালবা, বড় করবা, তারপরে অন্য ঘরে চলে যাইব। তুমি আমরা অন্যের বাড়িতে চলে আসছি, কষ্ট পাইও না বৌমা, এইটাই মায়া মানুষের জীবন। তো একটা কথা জানো কি বৌমা? কি আম্মা? মায়া মানুষের জীবন পাইয়া আমি খুব সুখী। মা হওয়ার মতো সুখ দুনিয়াতে আর কোনো কিছুতে নাই মা। সেটা জানি মা, মা হওয়ার মতো সুখ আর কোনো কিছুতে নাই, কিন্তু মা হইয়া যখন নিজের সন্তান রে দূরে পাঠায় দিতে হয়, তখন তো কষ্ট সহ্য করতে পারি না মা। কষ্ট নিবা না, সন্তান পালনের কাম পালছো, এখন তারা তাগো ভবিষ্যতের জন্য দূরে চলে যাইব। তুমি খালি তাগো লিগে দোয়া করবা, সন্তান যেন থাকে দুধে ভাতে। কি ব্যাপার?
তুমি এইখানে বসে রইছো, আমি পুরো বাড়ি তোমার খুঁজতেছি। কে লেগে কি হয়েছে, কেডা পড়ছে? তো কেউ মরে নাই। শোনো না, আমার বান্ধবী সুমাইয়া ফোন দিছিল, হয়তো ওর জামাইরে নিয়ে কক্সবাজার ঘুরতে গেছে, আমাদের সমুদ্র সৈকত দাইতেছিল, কি যে সুন্দর লাগতেছিল। চলো না আমরা একটু কক্সবাজার যাই। তোমার কারে লয়ে গেছে? জামাইরে নিয়ে গেছে। হ্যাঁ, জামাইরে লয়ে গেছে। মাম তো বললে আমি কক্সবাজার যাই না, বউলে লয়ে যেতাম। আমি তো তোমার বউই। কেন গেছে তুই আমার বউ? তুই আমার বউ না? তুই যদি আমার বউ হইতি তাহলে যাত্রার সামনে আমার বাই বাই কইতে পারতি না। ওরা তো একটু ভুলে ভালে বইলা ফেলছি, কারণ যা হয়েছে হয়েছে, ওইটা দিয়ে তো কিছু করার নাই, তাই না? আমি আর ভাই কমু না, চলো না আমরা যাই। কবে যাবো? আমি খলিল তোর কথা বিশ্বাস করি না রে। তুই এখন কবি যে আর কমু না, কতক্ষণ বাদে আবার কবি যে কমু। হ্যাঁ, যে আমাকে বাড়িতে কি ঘটনা ঘটাইছিলি আমার মনে নাই? তোর কইছিলাম যে আমার কাছ থেকে টাকা নিয়ে দে, তুই গিয়ে কইছিস খলিল ভাই টাকা চাই। এলাকার পোলা বানাবারে খেপায় এখনো যে খলিল ভাই টাকা চাই, এই কথা কইয়া। এখন আগে যা ঘুরতে গেছে সেটা তো আর বদলাইতে পারুম না, তাই না? কিন্তু আমি শিওরিটি দিতেছি, এখন থেকে আমি তোমারে জামাই বইলেই ডাকবো। চলো ভাই, হয়ে গেলে তো তখন কক্সবাজার যাওয়ার আর সময় পাবো না। আচ্ছা কবে যাবি ক? টিয়ার বিয়া শেষ হোক, নেক্সট মান্থেই চলো যাই। ইস কি যে মজা আইব, দুই ভাই বোনে সমুদ্রের পাড়ে পা ভিজামু, তুমি আমার ছবি তুলে দিবা, আমি তোমার ছবি তুলে দিব। তোর পাও ধরে এখন যাবি? কে? তোর দুইটা পাও ধরে মাপ চাইতাম। আমার কি হইলো আবার? দুই ভাই বই নে সমুদ্রের পানিতে পা বুঝাবে, ভাই বোন কেডা? জামাই বউ, জামাই বউ ভুলে ফেলেছি। আরে খলিল ভাই, কেমন আছেন? তুই ভাই কলি গিলি কি বল, আপনি আমার সলমানের কি লেগা? ভাই কলি গিলি তুই আমারে ভাই কলি গিলি। আরে ভাই, আপনি আমার মারতেছেন কি লেগা? ছোটবেলাতে তো আমি আপনার ভাই ডাকতেছি, একলো ক্রিকেট খেলছি, ফুটবল খেলছি, ক্যারাম বোর্ড খেলছি। আর এটা এটা আমার গ্রাম, আপনার মামার বাড়িতে আপনি বেড়াইতেছেন, বুঝলা গেছেন? আমি যে আমার মাম তো বোনকে বিয়া করছি তুই জানোস না? আমি তো জানি রে ভাই, জানি দেখি তো আপনার লোকের দেখা করতে যাইতেছিলাম। তা আমার মাম তো বোনকে আমি যে বিয়া করছি এটা যদি জানোস তাহলে তুই আমার ভাই কলি গিলি। আচ্ছা তাহলে আপনার কি ডাকবো? ভাই ডাকবো না তো কি ডাকবো? তালুই কে ডাকবো? দুলা ভাই ডাকবি, দুলা ভাই ডাকবি। আমার মাম তো বই তোর গেতে বইন না। হ্যাঁ, বইনের জামাই রে কেউ ভাই কয় না, দুলা ভাই কয়, এটা আমার কখন? আচ্ছা ভাই একটা কথা কম, এই দুলা ভাই আর ভাইয়ের মধ্যে পার্থক্যটা কি? একই তো কথা। এক কথা না, অনেক পার্থক্য। ভাই হইলো হুদা ভাই, আর দুলা ভাইয়ের আগে একটা দুলা থাকে। এই দুলা ভাই অনেক লিখে 5 লাখ টাকা খরচ করে বিয়া, টাকা করতে গাহে টাকা মাগ না, 5 লাখ টাকা খরচ করে বিয়া করছি না, ওই বিয়া তো তুইও খাইছস না? বিয়া খাইলে দুলা ভাই কবি নাকি লিখা? ওরে আল্লাহ রে আল্লাহ, বিয়ার এক বেলা খাওয়া মনে হয় সব ফেরত চাইতে সুদে আসলে ভাই। আবার ভাই আপনি আমার মারছেন না, আপনার আমি সারা জীবন রাস্তাঘাটে যেন দেওয়া খালি ভাই কমো, ভাই ভাই ভাই, খলিল ভাই, খলিল ভাই, খলিল ভাই, খলিল ভাই, খলিল ভাই, খলিল ভাই। এই রে ভাই রে ভাই, ভাই রে, অল্পের জন্য ভাই চাইছি রে ভাই। কি হচ্ছে তোর? তোর কে দাওয়া দিছে? তুই দোকান ভাঙা দৌড় দিলি আরে ময়নার জামাই, ময়নার জামাই আমার দাওয়া দিছে। কেন? ময়নার জামাই তোর দাওয়া দিছে কেন? তুই কি টিয়ারে থিয়ে ময়নারও বিয়ের প্রস্তাব দিছিস নাকি? আমি ময়নারে বিয়ের প্রস্তাব দিয়ে যাবো কোন দুঃখে? আমি ময়নার জামাইরে বাইকে ডাকছিলাম, এই জন্য হ্যাঁ আমারে দাওয়া দিছে। ও আচ্ছা, এই লোক তোর দোকানে এসে আমারও বইকে গেল। আজ আমি একটা জিনিস বুঝলাম না বয়, সে সারা জীবন থাকছে আমাকে এলাকায়, চলছে আমাকে এলাকায়, বড় হয়েছে আমাকে এলাকায়। হ্যাঁ, তারা আমরা সারা জীবন ভাই ডাকছি না, সেই লোকরা এখন ভাই ডাকা যাবে না কেন? আবার কি কয় জানো? কি কয়? কয় এই দুলার ভাই এর মধ্যে নাকি অনেক পার্থক্য। এই ভাইয়ের আগে দুলা লাগানোর জন্য নাকি লক্ষ লক্ষ টাকা কাবিন দিতে হইছে। এই কথা কয়ে সে আমার দৌড়ানি দিছে। দোষ তো তোমারই মিয়া, যে লোকটা ভাই ডাকা পছন্দ করে না, তুমি ওরা ভাই বলে ডাকো কে? এই আগে তো তারা ভাই ডাকছে। আগের দিন বাগে খাইছে, আগে তো সে বিয়ে করছিল না, আর বিয়ে করার পর মানুষ একটু আলাদা করে সম্মান চায়, এটা তোমার বুঝতে হইব। একদিক দিয়ে ভালোই হয়েছে ভাই, ও যেমনে খলিল ভাই শালিটারে বিরক্ত করে, ওরে দাওয়া দিয়ে একটা শাস্তি দিয়ে দিছে, শিক্ষা দিয়ে দিছে। এই জীবনে কারো ভালোবাসছো? ভালোবাসা কি জিনিস জানো? খালি ফাও ফাও কথা কমিয়া তোমার দোকানে আউন্ডে আমার ভুল হয়ে গেছে। আইতাম না তোমার দোকানে। আমি একলাই করবো? খলিল কই? খলিল ডাক, সেও থেকে কাম কাজ করতে পারে। আমার তো আর পোলা নাই যে করবো। এই খলিল গেছে কই? তোর বলে যায় নাই? কই গেছে? কই কই যে আরে ভাই না, তুই কই গেছিলি?
যাই নাই, যাবো, এখন যাবো। আরে ওই কিছু বুঝো আর কথা, হ্যাঁ কি পাগলামি শুরু করছে? মাথা গরম কে? মাথা গরম কে বুঝো না তুমি? আমার বাইনা কয়া লাইছো। আমি কই কই আমার উপরে রাগ, এর মধ্যে তুমি আবার কয়া লাইছো। আপনি গো অনেক অনুরোধ করছি, হাতে ধরছি, পায়ে ধরছি, কিন্তু আপনারা শুনলেন না। আপনারা আমার বাইকটা ডাকবেন। আমি ভাবছিলাম যে শালির বিয়ে খাইতেছি, কিন্তু আমি বুঝে গেছি না, আমি মামতো বোনের বিয়ে খাইতেছি। আমি মামতো বোনের বিয়ে খাইতাম না। আমি গেলাম গা। না না, কই যাও? বিয়া শাদির সময় তুমি থাকো, পরে যাই। হ্যাঁ? তুই কোনো কথা কইস না, তুই কোনো কথা কবি না, কোনো কথাই তুই কবি না। তুই নাটের গুরু, আমি তোর ভাই। ভাই আমি, তাহলে বিয়ে করছিস কি লিগা? তুই কথায় কথা আমার ভাই কস। বিশেষ করে মানুষ যখন বেশি থাকে তখন তোর আরো ভাই খেতে ইচ্ছা করে। কই সারা জীবন ভাই কই কই মামা মামি মামাই কইলাম, আব্বা আব্বা বাদ। আমার যে রোজ খাওয়াইতেন না, মাংস খাওয়াইতেন না, এটা হরে খাওয়াই হরে। জামাই শোনো, জামাই জামাই বাবাজি, তোমরা কি কদি? সত্য সত্য তো চলে গেল, সত্য সত্য তো যাইবই। ভাই না কর কি দরকার আছিল? আমি নাইলে ভুল কইরা লাইছি, এখন তো আর করি না। তুমি কি করলা? আমার জামাইটা চলে যেতেছে। আমার জামাই যদি জায়গায় বিয়ে না খায়, আমিও কিন্তু বিয়ে খাবো না কয়ে দিলাম। আরে আমার তো একটু মুখে পাগলামি, আমার তো মাথাটা খারাপ হয়ে গেল। সব দোষ তোমার। আমার দোষ? হ্যাঁ। দোষ তোমার। তুমি কন্ট্রোল করতে পারো না তোমার মাইয়ারে। আমি কোন সময় না ভাই রেখে ভাই কয় বউ রেখে কই যাইতাছো? বউকেডা? তুই তো আমার মামতো বোন, বউ হইলে তো থুয়ে যেতাম না। এই যে আমি কানে ধরলাম, আর জীবনেও বাই ডাকুম না। কানে নাকে চোখে যে জায়গায় ধরস তুই, তোরে বিশ্বাস নাই। তুই জন্মাইছস জামাইরে ভাইটা কোনে লিখা? এই বিয়া খাইতাম না আমি। ঠিক আছে, তুমি যদি বিয়া না খাও তাইলে আমিও খাবো না। একটু দাঁড়াও, আমি জামা কাপড় নিয়ে আসি। না তুই খাবি না কি লিগা? তোর বোনের বিয়া, তুই থাকবি খাবি, আমি যাইগা। আমার জামাই যেখানে থাকবে না সেখানে আমি 1 সেকেন্ডও থাকবো। আরে বাপরে, জামার লিগা মনে হয় খুব দরদ। দরদ থাকবো না? 10টা না 5টা না, একটা মাত্র বামাই বাবা জামাই, তার জন্য দরদ থাকবো না? আব্বা আম্মা যদি তোমার ভুল কইরাও আর কোনোদিন ভাগনা বলে, তাদের আমি উচিত বিচার করবো। দেখো, ওই আর বিচার করেন লাগবো না, নিজের দেখালি মাথায় রেখেন। ভালোবাসি ছোটবেলা থেকে, ভাই কইলে ভাল লাগে। কইলাম তো আর কমু না। আমি বাড়ি চলো, আব্বা আম্মা মনে কষ্ট পাইবো। আহো। আব্বা আমায় কষ্ট, তুই কষ্ট পাবি না? কষ্ট না পাইলে কি পিছে পিছে এমনি দৌড়ায় আসি? চলো। চল। এত যে রাগ করো কেন বুঝি না। এই যে এতক্ষণ দাঁড়ায় দাঁড়ায় যা কলি, সব মনে থাকবো? মনে থাকবো ভাইয়া। তুই ভালো হবি না। লাগছে বউ রেখে এমনি করে থাপ্পড় মারে।